একটা আমার রোজাকে রাখতে বলেছে। আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে। এবং এই রোজা এমন একটা নিয়ামত, as-sawmu li wa ana biya, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা। আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত, আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কার নিজে দেব। রোজাদারের জন্য দুটো খুশি, বিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ। আর একটা হলো রোজাদারদিগকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা, আর এই রোজা কি ছাড়বেন না। এই রোজা এক মাস আসছে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত, নামাজ খাস ইবাদত বলেন, হজ খাস ইবাদত বলেন, যাকাত খাস ইবাদত বলেন, রোজাকে খাস ইবাদত বলেছে। সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য। কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে, চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি। এখানে লোক দেখানো থাকতে পারে, কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না, যদিও থাকে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। কি বুঝছেন তো নাকি? তাই আল্লাহ বললো এটা আমার খাস ইবাদত। কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলে। কে কে খেয়েছেন ডুব মেরে পানি? ছোটবেলায় খান না? কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য, তাই চোখের আড়ালে হয়ে গেল সেই আল্লাহর জন্য সে রোজা রাখে। এই ইফতার মাহফিল হলে যাবে। তবে আমার যিনি মশলা শোনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, সব থেকে উত্তম হলো এটা, সারাদিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য, সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল, ওই রুজি থেকেই আমি ইফতার করব। আমি অন্য কারো পাশে করতে রাজি না। অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে, আমি কোনো জায়গায় যেতে চাই না। এবার আমি একটা ইউনিট চালাই, একটা দল চালাই, আপনারা জানেন কি জানি না, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালায়। ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয়। এবার আমাকে বলে হুজুর আপনি আসেন, দু কথা বলে দোয়া করেন। এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেঁধে নিয়ে যাই। তারা বলে কোনো চিন্তা নেই, আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয়। আমি রোজা রেখেছি, আমি আমার পয়সা দিয়ে ভাবে ইফতার করবো। সারাদিন রোজা রেখার পরের পয়সা ইফতার করবো, ঠিক মন খুশি হয় না। আপনারাও করবেন। তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত খাওয়ায়, অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে। তুমি তোমার নয়, তুমিও তোমার আল্লাহ। কোনটা তোমার বলো তো? এই কোনটা তোমার আছে নাকি? তোমার আল্লাহ, আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখে, তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না, আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে। তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয়, তা আমার মাথায় এত ব্যস্ত হয় কেন, এত বিপদ হয় কেন, এত টেনশন আমরা হই কেন? নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে। আমি আবার কি, আমি বলে কিছু নেই, সবই আল্লাহ। এ চোখ আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ কান আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ হাত আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ পা আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ জবানের কথা আমার নয়, আল্লাহ দিয়েছেন, ব্যবহার করতে তাই করতে পারছি। কোনটা আমি তৈরি করিনি বাপ। তাহলে আমার খিদে লাগলে আমার আত্মা যে রূপ জান কষ্ট পায়, ওই জানটাকেও সৃষ্টি আল্লাহ করেছে। ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি, তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বা ওয়াজ করতে গেলে সময় লাগে, আমি কিভাবে ওয়াজ করবো? এইভাবে হবে? কোন দিকে যাবো দিশে খুঁজে পাইনি, কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি। তাই দরুদ শরীফ ওই দিকেও কম পড়ানো হলে একটু পড়ানো দরকার, সব হয়। কেন আমি জানছি দু কথা বলতেই পারবো না।
যা তারপরও এর মধ্যে থেকে একটাই কথা বলবো, জীবনের প্রতিটা মাকসাদ হবে আমার স্রষ্টাকে খুশি করা। অবশ্যই বাবা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই পীর মুর্শিদ আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই স্বামী স্ত্রী আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই নেতা লিডাররা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। সব আগে একটা কথা মাথায় নিয়ে নেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই দুনিয়া মানুষ রেখে দাও গো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এসেছি যখন চলে একদিন যেতে হবে, কে কবে যাবে আল্লাহ বা ভালো জানে। পৃথিবীর সবাই চেষ্টা করো, তোমায় নিতে পারবে না। যেদিন আমার আল্লাহ ডাকবে ওই দিন পৃথিবীর সবাই চেষ্টা করো, বাঁচাতে পারবে না। আল্লাহর উপরে ভরসা রেখে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই কাজটা করো। যেটা করলে আল্লাহ বেজার হবে সেটা ছেড়ে দাও। মা বাপকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য, স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য, দুনিয়ার লিডারকেও ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য। যদি তোমার মা বাপ তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, ওই কথা তোমাকে মানা যাবে না, কেননা মা বাপ আগে নয় আল্লাহ আগে। তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, ওই কথা মানা যাবে না, কেন স্ত্রী আগে নয় তোমার স্রষ্টা আগে। তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, এ নারীরা স্বামীর কথা মানা যাবে না, কেননা স্বামীর আগে তোমার স্রষ্টা। ঠিক তেমনই তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে, ওই কথা মানা যাবে না, কেননা দুনিয়ার লিডার আগে নয়, তার আগে হলো তোমার আল্লাহ। দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর পক্ষে কথা বলে তবেই মানা যাবে। তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই ইমামের কথা মানা যাবে না। তোমার পীর যদি আল্লাহর বিরোধী কথা বলে, ওই পীরের কথা মানা যাবে না, কারণ আমরা মুর্শিদকে মানবো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয়, মুর্শিদকে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য। মুর্শিদকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য নয়। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, ইমানটা ঠিক করে না, যদিও চলতে গিয়ে গুনাহ হয়ে যায়। ইমান যদি থাকে আদাব খেটে 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 একদিন না একদিন ইমানের জন্য আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যাবে। আর ইমান যদি না থাকে সব বরবাদ। দাড়ি তোমায় নাজাত দেবে না, টুপি তোমায় নাজাত দেবে না, হজ তোমায় নাজাত দেবে না। এগুলো তোমার মাকামকে বাড়ায় যদি ইমানদার হও। ইমানদারের মুখের দাড়ি থাকলে মাকাম বাড়লো, ইমানদারের মুখের মাথায় টুপি আছে মাকাম বাড়লো, ইমানদার ন্যায় পরায়ণ মাকাম বাড়লো। ইমান নেই তো কিচ্ছু নেই। আর ইমান কি? রসুলকে বলো, আমার সাথে বলো, রসুলকে জানের থেকেও বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ইমান। আমার কথায় মানতে পারছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলে দিয়েছে আমার হাবিবকে ধর। তোরা আমার সম্বন্ধে বেশি চিন্তা করলে মাথার ফিউজ আউট হয়ে যাবে। কথা বুঝে আসছে? তোরা আমার হাবিবকে ধর, ওইটাকে আমি পাঠিয়েছি, উনি যা বলবে মেনে নে। কোরআন বলছে, আগেই বললাম না? হাফেজ সাহেব, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, আছে তো কোরআনে? নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহর নবী মদ খেতে বলেছে, মাতালকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহ নবী সুদ খেতে বলেছে, সুদকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহ নবী চুরি করতে বলেছে, চোরকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহ নবী মানুষের উপর জুলুম করতে বলেছে, জুলুমকে সাপোর্ট করতে বলেছে। কিন্তু আমরা তো সব করে বসে আছি বাবা। অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা? জোরে বলো।
এখন আপনি একটা কুকুর পুষেছেন বা ময়াল সাপ পুষেছেন, আপনি তাকে খাইয়ে দাইয়ে সহযোগিতা করে মোটা সুটা করেছেন, সে এখন পাড়া দুটো লোককে ধরে পুরো গিলে খেলিয়েছে। এখন আপনাকে যদি এসে বলে তোর জন্য আজকে এই বিপদ, কেন তোকে আমরা বলেছিলাম যোগে পুষিসনি, ও ভালো করে বুঝবেন, বুঝতে পারছেন? বোঝেন। যদি না বোঝেন তো কোদালে যখন মাটিতে পুঁতে দেবে তখন বুঝিয়ে দেবে কোন ফেরেশতা এসে, কালার কানা শুধু পিটবে। প্রথমে এসে মারবে, যখন এত চিৎকাবে বান্দা বান্দি, ওর দেখে ময়া লেগে গেছে, ও আল্লাহ এ এত কষ্ট হচ্ছে দেখে ময়া লেগে গেছে, আল্লাহ চোখে অন্ধ করে দেবে, আর দেখতে পায় না। তারপর কানে চিৎকার শুনছে তো, বলছো আল্লাহ এর আওয়াজ শুনতে পাচ্ছি, আল্লাহ কানেও কালা করে দেবে, এবার পিটিয়ে যাবে, কামত পর্যন্ত পিটবে। একবার করে মারবে 70 গজ, কথা বুঝে আসছে, নিচেই চলে যাবে, আবার টেনে তুলে নিয়ে আসবে, আবার মারবে, যেখানে শেষ নেই। এই আমরা মৌলী সাহেব গল্প করছি নাকি? জাহান্নামীদের ঘরে যখন দেয়া হবে, এই সূরাতে দেয়া হবে না, আর এই চামড়া গুলো 70 গজ মোটা হবে, শরীরের চামড়া 70 গজ মোটা হবে। দুনিয়ার চামড়ায় আগুন লাগলে কি হয়? পুড়ে ছাই হয়ে যায়, কথা বুঝে আসছে না? এই কিছুদিন আগে পেপার টেপারে দেখছিলেন, পুড়া বার করছে, বেঁকে চুরে ইটু হয়ে গেছে, দেখছেন না? পুড়ে ছাই হয়ে যাবে। আর কিয়ামতে যখন জাহান্নামে দেবে, ও আগুন লেগেই যাবে, শুধু যেমন সেই চর্বি, কখনো দেখেছেন শিক কাবাব করেছেন? কাবাব কুরবানির সময় কাবাব টাবাব করেন কি গো হাজী সাহেব, খেয়েছেন? ওই কাবাবে সে দেবেন একটা চর্বি থাকে, তলা থেকে টপ টপ করে পানি পড়ছে, ও কিন্তু সহজে গলছে না। তা আগুন লেগেই যাবে, রস বেরিয়ে যাবে, চামড়া কিন্তু পুড়াবে না, মানে কষ্ট হবে, শেষ হবে না কিয়ামত। তাই বুঝে নাও। এখন পাড়ার লোকেরা বলছে তোকে বলেছিলাম এ সাপ পুষবি নি, এ সাপ কিন্তু বড় হলে ক্ষতি করবে, তুই দুধ কলা খাইয়ে তাকে আদর করিয়ে বড় করলি, ও তো পাড়া দুটো লোককে খেয়ে ফেলেছে, এবার কি হবে? বলছে আমি কি খেয়েছি? সাপ তো খেয়েছে। বলছে তুই তো পুষে বড় করেছিস, তো মার বাড়িওয়ালার হবে না? হবে? বুঝতে পারছেন? তাহলে কেউ যদি জুলুম করে সে শুধু মার খাবে না, আমরাও জালিমকে সাথ দিয়েছি, আমাদেরও পেঁদানি খেতে হবে। তাঁরা হয়েছে কোথায়? সব বুঝবে আল্লাহ, আল্লাহ পাক কাউকে ছাড়বে না। এখনো সময় আছে, অসঞ্চ পরিবর্তন হবে। আমার নবীর কথা মানবে না? মানবে না? হাত তুলে দেখাও কারা মানবে। আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে উমর থেকে রওয়ায়াত, নবী বললেন হে আমার মাননেওয়ালারা, কারা মাননেওয়ালা? নবীর হাত তুলে দেখান, নবীর মাননেওয়ালা কারা? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য হাদিসটা বলছি। হে আমার মাননেওয়ালারা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা আমার খানদানের ঝান্ডা তলায় থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কুরাইশ বংশের ছেলের নেতৃত্ব মানতে হবে। আজ আমি একটা ইউনিট তৈরি করছি, আপনারা নিশ্চয়ই জানেন। তা আমার নেতৃত্ব মেনে নেবেন না? নেবেন না? মেনে নিতে হবে বাপ। সময় এখনো আছে, তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ জীবনে যা করেছি করেছি, জানতাম না করে ফেলেছি, আজ জেনে গেছি আর না। মনে রেখে দেবেন এই কবরের জমিনে যখন তোমাকে আমাকে রাখা হবে, কেউ যাবে না এই কবরের জমিনে, কিন্তু এই কবরের জমিনে একজন আসবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ বাতিনাকে নিয়ে আসবে, তিনি তাশরীফ আনবে, তিনি অন্য কেউ নয়, দুনু জাহানের সুলতান নবী দু আলাম নবী মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। দুনিয়ায় যদি তিনার নেতৃত্ব মেনে নাও, তিনাকে যদি লিডার বলে মানো, আর তিনার পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি, অর্থাৎ তিনার কথাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমাদের কথা নয়, কথা বুঝছেন? সেই রাসূলের আদর্শকে যদি মেনে নাও নিজের জীবনে, তাহলে নবী আমার তখন কিয়ামত কবরে বলবে ফেরেশতা ও আমার গোলাম ছিল, কে নাজাত দিয়া হোক, জোরে বলুন সুবহানাল্লাহ।
আর দুনিয়ায় রাসূল ছেড়ে দিয়ে নবী দ্বীনকে যারা মিটাচ্ছে তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, কবর তোমার ডাকছে, তোমার জবাব দিতে হবে। আজ আমাদের ঘরের ছেলেদের ইসলামিক কোন ইউনিফর্মের উপর, ইসলামিক কোন কালচারের উপরে আঘাত দিলে আমাদের ছেলেদের ব্যথা লাগে না, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে তাদের কিছু হলে আমাদের ছেলেদের বুকে ব্যথা ওঠে। হয় না, হয় না? কি কোথায় চলে গেল। আবার এগুলো যদি আমি বলি, আবার কিছু মুসলমান আছে শুকনো মুসলমান মুনাফিক, তাদের আবার কষ্ট হয়, এসব কথা কেন বলবে, উনি আসবে প্লেন ঘটনা বলে চলে যাবে। তাহলে ঘটনা শুনে নাও। আল্লাহ বললেন, বান্দা ঈমান নিয়ে আসো। কার মতো ঈমান আনবো? এই আয়াতের ব্যাখ্যায় বলছেন সাহাবাদের মতো ঈমান আনো। সাহাবারা কেমন ঈমান এনেছে শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবারা কেমন ঈমান এনেছিলেন। এক সাহাবীর নাম বলে দেয় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আর একজন সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক যখন সিংহাসনে বসলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব যখন চালাতে লাগলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন হলেন, এ যুবকেরা বাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলেছিলেন, এ নবী সাহাবী শুনেছিলাম তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল, একটু খানিক আমাকে বলো কি জুলুম অত্যাচার হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের কাপড়টাকে সরিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমার আমার কোমরে গোশত রয়েছে সৌন্দর্যের জন্য। আল্লাহ নবীর ওই সাহাবীর কোমরটা পুরো প্লেন ছিল, গোশত ছিল না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দেখে বলতে লাগলে, ভাই খাব্বাব, এই রকম কোমর তো আল্লাহ জমিনে কারো দেখিনি, কি ব্যাপার আল্লাহ তোমাকে এরকম বানালো? হযরত খাব্বাব বলতে লেগেছে, ও ভাই হযরত ওমর, আল্লাহ আমাকে সুন্দর কোমর দিয়েছিল, কিন্তু আমি নবীর পক্ষে কথা দেওয়ার জন্য, নবীর দল করার জন্য, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, সত্যের পক্ষে থাকার জন্য তৎকালীন লিডার আবু যর উতবা সাহিবাইরা আমাকে জুলুম করেছিল। আমাকে বলেছিল, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, না হয় তোর উপরে জুলুম হবে, অত্যাচার হবে। ও ভাই হযরত ওমর, আমি বলে দিয়েছিলাম জান দিয়ে দেবো, তথাপিও নাই সত্য ছাড়বো না। আজও তোমাদেরকে বলা হয়, কি বলা হয় না, হয় না? জুলুমের দিকে আসো, মিথ্যার দিকে আসো, অন্যায়ের দিকে আসো, সন্ত্রাসীর দিকে আসো, ফিতনার দিকে আসো, খুনের দিকে আসো, মার্ডারের দিকে আসো, চিটিংবাজির দিকে আসো, তুলাবাজির দিকে আসো, বলা হয় না, হয় না? আর বলতে লাগে না, আপনাদের ঘরে এখন এক মুঠো বিরিয়ানি দিলেই চলে যাবে, বেশি খরচ করতে লাগে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কাঁদে আর বলে, ভাই ওমর, আমি যখন তাদের কথা মানিনি, এই জন্যই তারা আগুন তৈরি করেছিল, ওই আগুনের লাকড়ি তৈরি করে ওই আগুনের উপরে আমাকে হাত পা বেঁধে বসিয়ে দেওয়া হতো। ওই আগুন পুড়ে 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 আমার কোমরের গোশতগুলোকে পুড়াতে লাগতো। আগুন কোমরের গোশতগুলো থেকে রস বাহির হতো, আগুনটা নিভিয়ে যেত, আবার সাইডে বসিয়ে আবার আগুন তৈরি করতো, আবার বসিয়ে দিত। এইভাবে পোড়াতে 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 আমার কোমরের গোশতগুলো আগুনে সব খেয়ে ফেলেছে। ভাই ওমর রে, আবার মুখে লটকে গরম করে ছেঁকা দেওয়া হতো, আর বলতো মুহাম্মদকে ডাকবি না, আল্লাহকে ডাকবি না। এ যুবকেরা, তরুণীরা, আপনারা তাদের মতো ঈমান আনতে হবে। কোরআন বলছে আমাদের ঈমান কোথায় রয়েছে দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমরা তাদের মতো ঈমান আনতে পেরেছি কি ভাবো? নাই নাজাত পাবেন না, আখিরাতটা বড় কঠিন হবে। কি ভাবছেন, কি করছেন আমি জানি না, যদি কারো মনে হয় যখন হবে তখন দেখবো, কি দেখবে যুবক?
চুলের থেকে সরু হিরের থেকে ধার একটা রাস্তার উপর দিয়ে যেতে হবে, পুলের উপর দিয়ে। পুলের ওই দিকটা যে জান্নাত, তলায় আছে জাহান্নাম। আল্লাহ বলবে যারা জান্নাতে যেতে চাও যাও, ওই পুলটা কিন্তু পার করতে হবে। ওই পুলটা পার করতে গেলে দুনিয়ায় ঘুষ দিয়ে আমাদের চলে যাচ্ছে, দুনিয়ায় মার্ডার করার পর বাইরে বাইরে ঘোরা যাচ্ছে, কেননা নেতার হাত থাকলে সব জায়েজ হয়ে যাচ্ছে। কিন্তু এই পুলটা পার করতে গেলে কোনো ঘুষ চলবে না, কোনো দাদাগিরি চলবে না। ওই পুলটা পার করতে গেলে ঈমান লাগবে, ঈমান লাগবে। কেমন ঈমান? সাহাবাদের ঈমান যেমন ছিল, একদিকে হারাম তোমাকে ডাকছে, একদিকে হালাল তোমাকে ডাকছে, একদিকে শয়তান তোমাকে ডাকছে, একদিকে রাসূলের গোলাম আব্বাস তোমাকে ডাকছে, বা আলেম ওলামারা তোমাকে ডাকছে। এ বাপেরা, নওজোয়ান তরুণেরা, তোমাদেরকে ডিসাইড করতে হবে আমি রাসূলের দলে যাব না ইবলিসের দলে যাব। কারণ পৃথিবীর জমিনে দুটো দল আছে, একটা রহমান আল্লাহ পাকের দল, আর একটা হলো ইবলিসের দল। আল্লাহ দলের পক্ষে 1 লক্ষ মতান্তর, 2,24,000 নবী রাসূল এসেছে, আখরি নবী মুহাম্মদ রাসূল এসেছে। সেই নবীর অবর্তমানে নবী পাকের পক্ষ থেকে নবীর ওয়ারিসরা রয়েছে। কারণ নবী আমার বিদায় নিবার সময় বলে গিয়েছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে গেলাম, 2টো নয় 3টে। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি, আমার সুন্নাহ। 3 নম্বর হলো আহলে বাইতি, আমার পরিবার, আমার খানদান। তাই মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বললাম, হযরত ওমর ইবনে আব্দুল্লাহ হুজুরের হাদিসটা বললাম, কি নবী আমার জানিয়ে দিলেন, এ আমার মাননেওয়ালারা, তোমরা ইদিক উদিক করো না, কেননা আমার খানদানের হাতে কিয়ামতের সেই দিন পর্যন্ত 2জন যদি আমার বংশের থাকে, তার মধ্যে একজনের হাতে আমার ঝান্ডা থাকবে। দেখুন, ভাবুন, কেন আমাদের কাজ সজাগ করে দেওয়া, জানিয়ে দেওয়া, কাউকে জোর করে টেনে আনবো না, টেনে আনবো না। এবারে আপনারা কি করবেন, কি ভাববেন, কি কোন রাস্তা বেছে নেবেন, সব তো আপনাদের ব্যাপার। কিন্তু পরিস্থিতি, দুনিয়া তো বরবাদ হচ্ছে, আখিরাতটাও বরবাদ হয়ে যাচ্ছে। আসুন আমাদের কাছে, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন ইনশাআল্লাহ। আর বাড়াচ্ছি না, কেন নামাজের ব্যাপার আছে। একটু দোয়া করব না, দোয়া বাদ দিয়ে চলে যাবো? তাহলে দোয়ার আগে তো আমরা একটু সালাম দিই, দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দিই। আপনারা দেন তো? ইয়া নবী সালাম, দাঁড়িয়ে সালাম দিয়া মুস্তাহসান জায়েজ। মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা যখন সালাম দিতেন আদবে দাঁড়িয়ে সালাম দিতেন। এবং কোরআন পাকের মধ্যে আছে সাল্লু, তোমরা দরুদ পড়ো, ব্যাস এতটুকুই। তারপরে কিন্তু ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলায় একটা বাড়তি কথা আছে, তাসলিমা, দিবার মতো দাও, আদবের সাথে দাও, ভালোবাসায় দাও, ভক্তি ভরা, প্রেম ভরা আদবের সাথে আমরা সকলে নবীকে সালাত ও সালাম দেব। এশিয়া মহাদেশে এবং বিশেষ করে আমার ভারতবর্ষে 3টে সিলসিলার নাম আমরা সবাই জানি বা শুনতে পাই। একটা হলো ফুরফুরা সিলসিলা, যেটা দাদা হুজুরের। দ্বিতীয় হচ্ছে দেওবন্দ সিলসিলা, আর একটা হচ্ছে ব্রেলি সিলসিলা। 3 সিলসিলার মুরব্বী মেন যিনারা, তিনারাই দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আমাদের মধ্যে আর কোনো ইখতিলাফ করা উচিত নয়। আসুন দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে,
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসুন, সময়ের দিকে খেয়াল করছি, সকলে বসুন। কটায় আজান হবে এখানে? 6টাতেই ধরুন। আচ্ছা আচ্ছা বাপ, সময় খুব সংক্ষেপে দোয়া করব, তার একটা ছোট্ট কথা। আমি নিশ্চয় আপনারা শুনেছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে একটা সিডি তৈরি করছি, আপনারা শুনেছেন তো? অনেকে অনেক সমালোচনা করেছে, সব ছাড়ুন। আপনারা কেউ গেছেন নিজে চোখে দেখেছেন কি গো? আছে তো নাকি? কাজ হচ্ছে তো? জায়গাটা দেখেছেন তো? অনেকে অনেক কিছু বলেছে, যা বলেছে মনে হলো সত্য বলেছে। তা আমি যেটা করছি এর পক্ষে আপনারা আছেন তো? আমার একটা স্বপ্ন ভাই, জীবনে অনেক স্বপ্ন ছিল, একটা একটা করে আল্লাহ পাক করাচ্ছেন। আমি চেয়েছিলাম অসহায়, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের হয়েও একটা ক্ষমতা থাকা দরকার। তার জন্য আমার আল্লাহ, তিনি যেটা ভালো করেছেন অবশ্যই ভালো করেন, সে ব্যবস্থা করেছে, সেটা আমার ছোট ভাই দেখছে। এখন আমার শেষ ইচ্ছা, যেটা নিয়ে আমি ব্যস্তের মধ্যে আছি, সেটা হলো পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্মরণে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। দাদা হুজুর আমার একা না, আপনাদেরও একটু হাত তুলে দেখাবেন দাদা হুজুরকে মানেন? আলহামদুলিল্লাহ। আপনার মনে রাখবেন, পূর্ব ভারতে ইসলামের বাতি জ্বালিয়েছেন ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন অনেক দলমত বেরোচ্ছে, অনেক হচ্ছে, আগাছা গজাচ্ছে, থাকবে, কিন্তু পূর্ব ভারতে আরো অন্য জায়গায় আরো অন্যজনরা জ্বালিয়েছে। হক ওলিয়া উলিয়া অনেক আছে, কথা বুঝে আসছে। অতএব অনেকের নামে অনেক কিছু আছে। আমি ভেবেছি মুর্শিদে আলা হযরত দাদা হুজুরের নামে কেন একটা থাকবে না? সরকার করবে কি না করবে সেটা সরকার আর পাবলিকের ব্যাপার, কিন্তু আমার অধিকার ছিল, চাওয়া চেয়েছিলাম, দেয়নি। কিন্তু আমি নিজে করতে পারবো এই ইচ্ছা নিয়ে 100 বিঘে জায়গাও কিনেছি এবং সেই জায়গায় কাজও চলছে, কাজ শুরু হয়েছে। 2 বছর তো লকডাউন হয়ে কেটে গেল, অফিস আদালত সব বন্ধ ছিল। আমি চাইবো দাদা হুজুর যখন আমাদের সবার, তাহলে একটু সারা দিয়ে বলবেন নলেজ সিট আমি একা করব না, আমরা সবাই করব। দুটো কথা, এক হচ্ছে নলেজ সিটিকে খেয়াল রাখতে হবে, কোন সন্ত্রাস যেন কোনো ক্ষতি না করে, একটা। দ্বিতীয় নম্বর, নলেজ সিটির যে ক্ষতি করবে অবশ্যই সে আমার পীরের নামে যে নলেজ সিটি হলে সারা ওয়ার্ল্ড থেকে লোক প্রচার হবে, ঠিক না বেটি? সেটাকে চাই না, এটা প্রমাণ হচ্ছে। একবার 3 দিন ঐতিহাসিক সালে সবাই জানেন, সকলে জান, ওই 3 দিন যখন যাবেন নিজের হাতে করে 1000 করে টাকা নিয়ে যাবেন, ওখানে গিয়ে আমার হাতে ডাইরেক্ট শরীক হবেন, অন্য কোনো জায়গায় নয়, কারো হাতে নয়। বাপ ভাইদের কাছে যারা আমাকে ভালোবাসেন বা দাদা হুজুরের নলেজ সিরিজ চান। দ্বিতীয় নম্বর, মা বোনেদের মধ্যে যারা চায় নিজের স্বামী বা নিজের ছেলে বা নিজে গিয়ে বছরে 500 টাকা শরীক হবে। কথা বুঝে আসছে? এখানে একটাই কথা, যদি 3 দিন ইসাল কেউ যেতে না পারে, জুম্মার দিনে আমি থাকি, সেখানে কেউ দিতে পারেন। তবে বছরে 1000 করে টাকা প্রত্যেকটা দাদা হুজুরের মুরিদের কাছে আমার দাবি, বছরে 10 বছর যদি যেন দেয় আপনারা, 10 বছর দিলে ইনশাআল্লাহ ওটা গড়ে উঠবে। আমি অনেক বড় স্বপ্ন নিয়েছি, যাতে করে সুপার কি বলে সুচিকিৎসা এবং পড়াশোনার ব্যবস্থা তৈরি করতে পারি, একটা শহর তৈরি করা দাদা হুজুরের নামে, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। আমি আশা রাখতে পারি এই কথাটা বলাতে আপনারা কেউ কষ্ট পেলেন? তাহলে আশা রাখবো দাদা হুজুরের মুরিদরা যে আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ। লোক দেখানো হাত তুলে লাভ নেই, সবাই করব। সবাই যদি চান তাহলে আশা রাখবো আপনারা বছরে 1000 করে টাকা 10 বছর দেবেন। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে?
এটা মাথায় রাখবেন। ওটা যদি হয় আমার ভবিষ্যৎ না আমাদের, আপনাদের বাচ্চারা চিকিৎসা পাবে, আপনাদের বাচ্চারা পড়াশোনা করবে। এখন তো বোরখা পরে পড়তে দিচ্ছে না, তা কোথায় যাবে? বেপর্দা হয়ে জাহান্নামে যাবে। তো তাহলে বাপকেও যেতে হবে, মেয়েকেও যেতে হবে। তাহলে নিজেদের তৈরি করা দরকার আছে না? না, যাদের 1% তাদের 6টা ইউনিভার্সিটি আছে, আর আমরা 14-15% সারা ভারত মিলিয়ে বলছে সরকারি হিসাব। ওটা আমি মানি না, তারপরও ওটাকেই মেনে চলছি, বলছি আপনাদের সামনে। তারপরও আমাদের ইউনিভার্সিটি একটা তাও বন্ধ হতে চলেছে, আলিগড় বিশ্ব মুসলিম, ও বন্ধ করার প্ল্যান চলছে। আমাদের ঘরে কি করবো আগামী দিন? আর শিক্ষা না থাকলে কখনো সমাজ বাঁচবে না। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ করুন, ছেলেদের পড়াশোনার জন্য বিবাহ দিবার সময় লাখ লাখ খরচ করবেন, পড়াশোনার জন্য 10 বছরে 10,000 টাকা দিতে পারবেন না, কিন্তু এককালীন 10,000 দেবেন না, আমি লোবো না। প্রতি বছরে 1,000 করে দেবেন, আমি করব, আবার দেবেন, আমি আরো কাজ করব, আমি আবার দেবেন, আরো কাজ বাড়বে। আপনি বছর বছর দেবেন, আমার কাজ ওদিকে বাড়তে থাকবে। আশা রাখতে পারি এই কথাটা বলা থেকে বেজার হননি, আর আশা রাখছি সাথ দেবেন। আর মা বোনেদের জন্য 500 কোটি টাকা, হয় নিজের স্বামী বা নিজের ছেলে বা নিজের আব্বার হাতে, আর নচেত প্রতি রোববার আমি ঘরে থাকি মা বোনেদের জন্য। তারা যায় দেখা সাক্ষাৎ করে, তারা যখন যাবে নিজে আমার হাতে ছাড়া অন্য কোথায় নাই। যারা বিদেশ থাকে তারা অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে পারে, আমি একটা নম্বর দিচ্ছি, লিখে নেন, ওই নম্বরের অ্যাকাউন্টে পাঠাতে পারে। যারা বাইরে থাকে কিন্তু পাঠিয়ে দিয়ে ফোন করতে হবে, আমরা চেক করে নেব, আর আমরা হিসাব রাখতে পারবো না। আপনার দায়িত্বে আপনি 10 বছর দেবেন, 1 বছর দেওয়া হলো আর 9 বছর, 1 বছর দেওয়া হলো আর 8 বছর, আর 1 বছর দেওয়া হলো 7 বছর, ওটা আপনার দায়িত্ব। আর আমি দোয়া করি যারা শরীক হবে আল্লাহ তাদের যেন হায়াত দারাজ করে, নিজেরা যেন নিজেদের নলেজ সিটিকে দেখে যেতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি একা করব না, আমরা করব, আর আমাদের সবার পীরের নামে আমাদেরই নলেজ সিটি, ঠিক না বেঠিক? নাম্বারটা লিখে নেন 9046396050। আমি আবার একবার বলছি 9046396050। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, যোগাযোগ করবেন, করে অ্যাকাউন্ট নাম্বার নেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। কেউ যদি দুনিয়ায় জান্নাত দেখতে চায় তা কোথায় যাবে? মদিনা শরীফ। আহা, যারা গেছে তারা জানে, তবে সবাই জানে না, কিছু কপাল ফাটা আছে তারা মদিনা শরীফে যায় না, যদি যায় বাজার করেই বেড়ায়। আহা, হায় রে কপাল। তেরি জালিयों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोज की सामने मैं ये दुआएं मांगता था, रोज की सामने मैं ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, इस समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। आरो जोरे बोलूं सुबहानल्लाह। तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ, तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ। दर मुस्तफा पे जाकर तू ये जहां
दरे मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার, শত শেষ কথা, আমাদের ধর্ম সম্বন্ধে বা আমার কম সম্বন্ধে অনেক পেপার পত্রিকায় ভুলভাল লিখালিখি হয় না, হয় না, কিন্তু তার জবাব আমরা দিতে পারি না, কারণ লিখার জবাব লিখাই দিতে হয়। লোহা কাটতে গেলে লোহা লাগে, কথা বুঝে আসছে? লোহা কাটতে গেলে লোহা লাগে, মুফতির ফতোয়া কাটতে গেলে মুফতি লাগে, কলমের জবাব কলম দিতে হয়। অনেক পেপার পত্রিকা আছে মিথ্যা মিথ্যা খবর ছাপিয়ে দিল, আদৌ ঘটে না। কাউকে একটা ধরলো, বললো এ সন্ত্রাস জঙ্গি টঙ্গি হ্যান ত্যান, 17 বছর পর ছাড়লো, বললো নির্দোষ, কোনো প্রমাণ হয় না, ওটাকে আর কোনো মিডিয়া দেখাবে না, ধরার সময় হাইলাইট দেখায়। কথা বুঝে আসছে না? কেন আমাদের কোনো মিডিয়া না? তাই আমি আব্বাস সিদ্দিকী অনেক চেষ্টা করে একটা পত্রিকা বার করছি, এখন মাসে মাসে বেরোচ্ছে। সবকিছু বাপ ছোটবেলায় একটু দুর্বল হয়, তারপরে আস্তে আস্তে বড় হয়। সেই পত্রিকাটার নাম হলো রিসালাত। এই পত্রিকাটাকে আমি বার করেছি ধর্মেরও কিছু কথা, যাতে ধর্মও শিখতে পারে, সাথে সাথে দুনিয়াবি কিছু বিষয় কথাবার্তা, কোথায় কি হচ্ছে না হচ্ছে, বা আপনাদের এমন কিছু খবর আছে সেগুলোকে মিডিয়া দিচ্ছে না, অথচ খুবই জরুরি খবর, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই খবরটাকে ছাপবো। এখন বলুন, এই পত্রিকাটা বাঁচাবার দরকার আছে না নাই? এই পত্রিকাটা বাঁচাতে গেলে কি করতে হবে বলুন? পত্রিকাটা নিতে হবে, পত্রিকাটা পড়তে হবে, এই তো নাকি? যত পত্রিকাটা নেবেন আর পড়বেন, যত সংখ্যা বাড়বে, আস্তে আস্তে এটা 15 দিন, তারপরে সপ্তাহ, তারপরে ডেলি চলে আসবে। কেন? তখন খরচটাও কমে যাবে। তাহলে বলুন, আমাদের একটা পত্রিকার দরকার আছে না নাই? সবচেয়ে বড় কথা, আমি অনেক ভেবেচিন্তে দেখছি, আপনাদের ঘরে বাঁচাবার চেষ্টা তো করছি, আপনাদের জন্য তো হাত তো বাড়াচ্ছি। ধরুন পানিতে ডুবছেন বা সাগরে ডুবছেন, আমি একটা দড়ি ফেলেছি বা হাত দিয়েছি, আপনি যদি না ধরেন তো আপনাকে আমি তুলবো কিভাবে? ঠিক না বেটি? তুলতে গেলে এই মুহূর্তে আমাদের দুটো জিনিস দরকার। একটা হলো ঐক্যবদ্ধ হয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনকে শক্তিশালী করুন। দ্বিতীয় হলো এই সংগঠন থেকেই যে নলেজ সিটি হচ্ছে, জ্ঞান শিক্ষা দরকার। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের হয়ে বলার জন্য একটা পত্রিকা দরকার আছে। কথা বুঝছেন না? বুঝলেন না? যদি মনে হয় তাহলে আপনারা এই রিসালাত পত্রিকা, এটা আপনারা খোঁজ করবেন। এর এখন বাৎসরিক সদস্যও চলছে, আপনারা পরিপাশে গিয়ে হতে পারেন, বা এলাকায় যদি কেউ আমার জানাশোনা থাকে তার সঙ্গে যোগাযোগ করেও করতে পারেন। বাৎসরিক যখন হবেন 50 করে টাকা নেবে, বাৎসরিক পার মাসে মাসে আপনার বাড়ি চলে আসবে। আর আজকে আপনাদের কাছে আমি একটু এনে দিয়েছি, যদি নিতে চান 5 করে টাকা, ওই খরচ যেটা ছাপতে খরচ, না হয়তো বাপ 10,000 ছেপিছি, সব কাঠ থেকে যাবে। ঠিক না বেটি? নিতে হবে, ঠিক না বেটি? নিতে চান নিতে পারেন, পয়সা বার করুন, আমার ছেলেরা দিয়ে দেবে, নিয়ে নিতে পারেন। তবে 5 টাকা খুচরো বার করার সমস্যা, 2 করে নেবেন, একটা নিজের জন্য আর একটা গ্রামে কোনে এমন একটা ব্যক্তিকে দান করবেন যে পেপার পড়ার নেশা আছে, তবেই তো জাগবে। আমরা পত্রিকা পড়ি, যারা আমাদের ঘরে মিথ্যা খবর দিয়ে আমাদের ক্ষতি করে সেগুলোকে আমরা লিই, যারা আমাদের ধর্ম সম্বন্ধে ভুল শিক্ষা দেয় সেগুলো লিই। আমাদের ছেলেরা দিচ্ছে, একটু দেনা রে বাবা, তাড়াতাড়ি কিছু কমিটি ছেলেদের হাতে দেনা, জলসা কমিটি একটু হেল্প করে দে না বাবা, একটু দিয়ে দে। 10 করে টাকা খুচরো বার করে যারা যারা নেবে নিয়ে নেন। এই পত্রিকাটাকে বাঁচান, ভালোর জন্য বলছি, বাঁচান। এমনও সব প্ল্যান চলছে আপনাদের সম্বন্ধে, আপনাদের সমাজটাকে মিটাবার জন্য প্ল্যান চলছে। মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে, মিথ্যা।
তো কলম থাকলে পেপার থাকলে লিখে দুটো ছড়ানো যাবে, ঠিক না বেটি? যদি মনে করেন আপনাদের বাঁচাবার জন্য চেষ্টা করছে, আপনারা সাবধান। আর যদি মনে করেন তো না, তাহলে নেবেন না। আর আজকে শুধু বলছি না, এটাকে বাঁচাতে গেলে এখন মাসে মাসে নিতে হবে, তারপরে 15 দিন ছাড়া বেরোবে, 15 দিন ছাড়া নিতে হবে, তারপরে সাপ্তাহিক হবে, তারপর দৈনিক হবে। যখন সংখ্যা বেড়ে যাবে তখন দৈনিকটার দামও কমে যাবে, ঠিক না বেটি? কিন্তু আমরা অনেক মুসলিম ছেলেরা পত্রিকা পড়ি, কোনগুলো পড়ি? যারা পয়সা লাভ নেয় আমাদের থেকে, আচ্ছা আমাদের বিরুদ্ধেই লেখে, খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের কি হয়েছে দেখ সেগুলো লেখে, আমাদের বিষয় মিথ্যা কথা লেখে, সেইগুলোকে আমরা গুরুত্ব দিই। আর তাদেরকে পুঁজিপতি করে দিচ্ছে, তাকে ধনী করছি, আর আমরা আমাদের নিজেদের বাঁচাবার চেষ্টা করছি না। তো যাক, আমার চেষ্টা এটা। বাকি আপনাদের 10টা কোটি টাকা খুচরো বার করেন, 2টো করে নেবেন। 5টা কোটি টাকা দাম এখন, কেন এখন কম ছাপা হচ্ছে বলে দাম বেশি, কথা বুঝাচ্ছেন? যখন এটা বেশি ছাপবে, বেশি লোক লিয়া শুরু করবে, এই যোগাযোগটা হবে, তখন এটার দাম কমে যাবে আস্তে আস্তে। তখন আরো পেপার বাড়বে, পৃষ্ঠাও বাড়বে, আরো খবর আরো বেশি যখন হবে। যেমন একটা পত্রিকা বাহির হয়, প্রথমে মাসিক, সব পত্রিকাই প্রথমে মাসে মাসে বেরিয়েছে, তারপরে 15 দিন, তারপরে সাপ্তাহিক, তারপরে ডেইলি। আর কথা বাড়াতে পারছি না, সময় সংক্ষেপ। বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ। মুসাফির হালে আছে, একটু দোয়া করব। এই দিক দিয়ে হলে সময় অনেক কম লাগে, কিন্তু ব্রিজটা নেই বলে তাই। এই ব্রিজ নেই শুনছি 10 বছর ধরে। নিজের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত, বাপকে মাকে হত্যা করত, বাপ মা নিজের ছেলেদের ঘরে ভালোবাসতো না, ধনী লোকরা গরিবদের ঘরে বাজারে বিক্রি করে দিত, নিয়ে যে খুন করে একটা ফ্যাশন ছিল। এত অন্ধকার সাম্রাজ্য পৃথিবীর বুকে ছিল, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খর জগৎ, মূর্খের সময় ছিল তখন। তাদের মেন সর্দার ছিল আবু জেহেল, যার অ্যাকচুয়ালি নাম হলো আবুল হাকাম, জ্ঞানীর পিতা ছিল, কিন্তু রাসূলকে চিনতে পারলো না বলে হয়ে গেল মূর্খের পিতা। আমার আগে একটা স্লোগান দিচ্ছিল ভাই, অন্যায়ের প্রতিবাদ করছে না, করবে না, কি বলছিলেন? অন্যায় কোনটা, ন্যায় কোনটা? রাসূল যেটা করেছে ন্যায়, রাসূল যেটা নিষেধ করেছে এটাই অন্যায়। তো প্রথমে অন্যায়ের প্রতিবাদ তাহলে আপনাদের বিষয়ে করি। যে ছেলেগুলো নামাজ না পড়ে দাঁড়িয়েছিলেন, এগুলো কি ঠিক করছিলেন? আপনারা কি মনে করেন মরবেন না? আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? 2টো পা দিল, 2টো চোখ দিল, হাত দিল, সুস্থ শরীর দিল, বাঁচিয়ে রেখেছে, অক্সিজেন দিচ্ছে, খাওয়াচ্ছে, সেই আল্লাহর কাজ করতে লজ্জা লাগে? আফসোস। যদি কোন যুবক মনে করো যে ও ভাইজান ভালোবাসা শেষ, আমি বলছি তোমার সঙ্গে ভালোবাসা রাখলে আল্লাহর লানতের উপর আমার উপরও বর্ষণ হবে। কি লাভ ভালোবাসা রেখে তোমার সঙ্গে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। খুব ভালো করে বোঝো, ভালোবাসা আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। সেই হলো প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে, সেই হলো ঈমানদার। তোমরা আমাকে ভালোবাসবে আল্লাহর জন্য, আমিও তোমাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য। তোমরা বন্ধুত্ব করবে আমার সঙ্গে আল্লাহর জন্য, আমরাও তোমাদেরকে ভালো রাস্তা দেখাবো আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য। আজ বড় আফসোস, আমাদের ঘরের ছেলেরা নামাজ পড়ে না। তাই তো একদল সন্ত্রাস বলছে মসজিদগুলোকে তুলে দাও। ঘরে পড়লেও তো হয়, মসজিদ তো ফাঁকা, বিশাল বিশাল মসজিদ, এক কাতার লোক। সন্ত্রাসগুলো বলছে বেকার খালি কামাই রেখে কি লাভ, তুলে দাও। আর যদি আমাদের যুবকগুলো মসজিদ ভর্তি করে থাকতো, তাহলে কেউ আমাদের মসজিদের দিকে বুড়াই নজরে তাকাতে পারতো? ভাবো, আমার যুবকরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এক্ষুনি চলে যেতে পারো, কি জবাব দেবে আল্লাহর কাছে? কেউ তোমার কবরে যাবে না, কেউ যাবে না। আর কবরে যিনি আসবেন, তিনি জীবনের শেষ সময়, দুনিয়াবি জিন্দেগি শেষ সময়, মৃত্যুর সময় বলেছিল তার উম্মতদেরকে লক্ষ্য করে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কে 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 তিনি? কে বলুন? কে? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহা, সেই নবীর উম্মত আমরা গলা লম্বা করে বলি। বাপ, আমি কখনো আসিনি আপনাদের এলাকায়,
তা শোন, একটু বুঝার চেষ্টা করো আমার সোনার ভাইরা, কিচ্ছু লাভ নেই, সব রং তামাশা দুনিয়ার খেল, এগুলো নেশা। রুটা বেরিয়ে গেলে সব দেখবেন অন্ধকার। দৈনিক কবর ডাকছে, চলে আসো, তৈরি হয়ে আসো, আমি কবর একা থাকার ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর চতুর্দিকের মাটির ঘর, তৈরি হয়ে আসো। কি তৈরি হলো আমরা? এক্ষুনি যদি মারা যায় 12 ঘন্টার বেশি লাগবে না। আমাদের কথা বাদ দেন, আপনাদের ঘরে রাখবে কেন? ভয়, গন্ধ হয়ে যাবে, পচে যাবে, ফেটে যাবে, নানান সমস্যা। তা কবরে দেবে কি জবাব দেবেন ওখানে গিয়ে? আর দুনিয়ায় যারা নামাজকে ভালোবেসেছে, কবরে যাবার পরে যখন দেখবে মাথার দিক দিয়ে একজন ফারিস্তা আসছে, শোনেন যুবকরা বিশেষ করে শোনো, বোনরা শোনো, বুড়ো বুড়িরা নামাজ পড়ে, ওখানে উপায় নেই, কি করবে? নিয়ম বয়সে ইবাদত করার, বয়স্ক বয়সে ইবাদত করা আসমান জমিনের পার্থক্য। এই বয়সে ইবাদত করতে হবে, আল্লাহকে ভালো এই বয়সে বাঁচতে হবে। আহা, তো এই সময় কবরের মাথার গোড়া থেকে দেখবে একটা সুন্দর যুবক এসে দাঁড়িয়ে যে বলছে, ফেরেশতা, এই মর্দার কবরে তোমাকে মাথার দিক দিয়ে ঢুকতে দেবো না। কবরবাসী বান্দা বান্দি দেখবে, একে তো কোনোদিন দেখিনি আমি, কে এটা? বাপের ছেলেও নাই, মায়ের ছেলেও নাই। আবার কিছুক্ষণ পরে ফেরেশতা ডান দিক দিয়ে আসবে, আবার দেখবে ওটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। যাক, মাথার গোড়ায় যে যুবকটা দাঁড়াবে ওটা হলো তোমার 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু মহব্বতে হবে না? নারী দিবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ওই নামাজকে আল্লাহ সুন্দর করে তোমার মাথার গোড়ায় দাঁড় করিয়ে দেবে, কবর থেকে পাহারা দিয়ে, মহাশরে পাহারা দিয়ে তোমায় ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজের মতো বন্ধু কেউ আছে? তাহলে সেই বন্ধুকে ছেড়ে দিলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমি বললাম, এই যা নামাজ পড়বি, যা নামাজ পড়ে বস, আমি যাচ্ছি। অনেক ছেলে দাঁড়িয়ে ছিল, নামাজ পড়ার কথা শোনেই, কি ওয়াজ করবো? তোমরা যদি আমাদের কথা না শোনো, তা তোমাদের কাছে এসে কি বেকার দরকার? আমার কথা কষ্ট নিচ্ছেন? আমার বাপ এসেছে, আমার দাদু এসছে, আমার পর দাদু এসছে, যুগ যুগ ধরে আসছে দিনের দাওয়াত দিতে, তোমরা দিয়ে শুনবে না তো কি হবে? ভালো বুঝার চেষ্টা করো বাপ ভাইরা, কিচ্ছু অন্ধকার সব হয়ে যাবে নিঃশ্বাস ফুরিয়ে গেলে। আহা, আখিরাত বড় কঠিন জায়গা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা বেশি বেশি করে কিয়ামতের জন্য চিন্তা করো বাবা। সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কিয়ামতের জন্য বারবার কেন বলেন? কিয়ামত হবে তো নাকি? কবে হবে? আমার দাদুকে কেউ দেখেছেন? ছোট হুজুর পীর কেবলাকে কিয়ামতের কথা বলতো তো? আমার বাপও এসে বলে কিয়ামতের কথা, আমিও বলছি, তার বাপ বলেছে, তার বাপ বলেছে, এসব মৌলী সাহেবদের বানানো না? হবে? আল্লাহর কোরআন জানায়, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এটা এমন একটা ঘটনা যেটা অবশ্যই ঘটবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই। কোরআন যখন বলেছে কিয়ামত হবে, অবশ্যই হবে। কেন? কোরআন এমন একটা কিতাব পৃথিবীর জমিনে, জালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, পড়বি পরে, মানবি পরে, আগে বিশ্বাস করলেই সেই কোরআন, যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন যুগে যুগে এই মানুষ জাতিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা কিতাব আর একটা হলো কিতাব বুঝানোর জন্য নবী রাসূল পয়গম্বর, পথ প্রদর্শক, আওতার, মেসেঞ্জার। 104টে কিতাব। কটা? একটু শিখে নাও, কটা মুখ দিয়ে বলো।
তার মধ্যে 100টা হলো চটি ছোট কিতাব, আর 4টে হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন শরীফ। আর 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে এই কিতাবগুলোকে শিখাবে বলে। শত শেষ নবী রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যতটা আমার, ততটা আপনাদের, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, ডোম, মুচি যা আছে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি পথ প্রদর্শক, মেসেঞ্জার, রাসূল, আখিরি আওতার, আখিরি পয়গম্বর হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখিরি আসমানি চূড়ান্ত ফয়সালার গ্রন্থ আল কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কিয়ামত হবে, অতএব হবে। কবে হবে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। তবে মুহররমের 10 তারিখ কিছু কিছু নমুনা রাসূল বলেছেন, যেমন জুম্মার দিন হবে, এগুলো দিয়ে গেছে। তবে আলামত রাসূল যে 70টা বলেছে কিয়ামতের, তার মধ্যে 65টা আলামত ঘটে গেছে। 2023 এর মধ্যে আরো 2-3টে ঘটে যাবে। কথা বুঝে আসে ইনশাআল্লাহ। 2023টা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে। অনেক কিছু ঘটবে 2023-এ। বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎবাণী আমার দয়ার নবী করে গেছেন, তা থেকে যতটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছে সেই অনুযায়ী। আর মুহাম্মদ রাসূল যা বলেছে একটা কথা চুল পরিমাণ লড়ে না, হুবহু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হয়? মুহাম্মদ রাসূলকে তিনি বলতে বলেছেন যিনি করেন, অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আবার জানিয়েছেন কিয়ামত অবশ্যই হবে। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানালেন, মাথার এক বিগদা ইখতিলাফাত পরে আল্লাহ পাক এই সূর্যকে নামিয়ে দেবে। এই সূর্যের বর্তমান 1 গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ তাপ বেড়ে যাবে। এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে, সেদিন মাথার এক বিগদা ইখতিলাফ এক হাত করে সূর্যকে নামিয়ে দেবে। মাথার খিনগুলো নাক দিয়ে গুনে গুনে ঝুরে ঝুরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। এ যুবকেরা, বোনেরা, শুনে খেয়ে দাও। ওই দিন দেখা যাবে, নবী আমার জানান, এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনের উপরে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার বলেছিলেন, লোহাকে আগুনে দিলে পুড়ে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে জমিনটা লাল হয়ে যাবে। জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে, জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে? ভয় লাগে না সেই আল্লাহকে? দেখো, আমারও যুবক বয়স, জানি ভুল হয়, এই বয়সে একটু ভুল হয়, কিন্তু এত গাফিলতি তো ভালো নয়। আমার খুব খারাপ লাগলো দেখে। একটা লোক কাজে আছে, নাচারে কাজা হয়েছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙে না, কাজা হয়ে গেছে। গাড়িতে সফরে ছিল, পরিস্থিতি নাই পড়া, কাজা হয়ে গেছে। পরে কাজা পড়ে নেওয়া উচিত, কিন্তু ইচ্ছা করে করে আমরা ভুল করছি। পরিবর্তন হয়ে যাও আল্লাহর রাস্তে, কেননা দুনিয়ার সমস্ত বাচ্চাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায়।
আন্দোলনের চোটে, লড়াইয়ের চোটে, মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায়, কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামকে, কানুনকে কখনো পাল্টানো যাবে না। তিনি জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষ, আমি তোদেরকে বানিয়েছি, সুন্দর দুটো চোখ দিয়েছি, এই চোখের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নিই না। দুটো কান দিয়েছি, কানের কথা শুনবি, এই কানের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়েও আমি কিছু নিই না। দুটো হাত দিয়েছি, হাত দিয়ে হালাল ইনকাম করবি, নিজের প্রয়োজনের কাজ করবি, গরিবদেরকে দান করবি, অসহায়ের সেবা করবি, মা বাপের খেদমত করবি, নিজের রাষ্ট্রের জন্য কাজ করবি, নিজের রাষ্ট্র সেবা করবি, নিজের রাষ্ট্রের খেদমত করবি। এ আমার বান্দা বান্দি রে, তোদের নিত্য প্রয়োজনীয় কাজ হাত দিয়ে করবি, এর ঋণ তোরা শোধ করতে পারবি না, তথাপি আমি আল্লাহ এর বিনিময়ে তোদের কাছে কিছু নিই না। আল্লাহ কিছু নিয়েছে কি গো? অসুবিধা হচ্ছে? জিজ্ঞেস করলে সারা দেবে, বেজার হচ্ছে, বকছি বলে মনে কষ্ট হচ্ছে। আমরা বকবো না তো বকবে কারা? বকার ক্ষমতা তো আমরাই রাখি, কেন? আমরা তোমার নবীর খানদানের ছেলে, আমরাই বকতে পারি তোমাদের ঘরে, অন্য কারো অধিকার নেই তোমাদের দিকে চোখ তুলে তাকাবে, ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয়, তোমরা আমাদের ঘরে ধরা দিও না বলে যারা তোমাদের জুতো বওয়ার উপযুক্ত নয়, তারা তোমাদের ঘরে এখন গলায় বেল দিয়ে ঘোরাচ্ছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত ধনী কিন্তু কাফের, ঈমান নাই। আর সব থেকে গরিব পৃথিবীর রাস্তায় পড়ে থাকে কিন্তু ঈমান আছে। ওই পৃথিবী বিখ্যাত ধনী ওই জুতো বড় উপযুক্ত নয়, কারণ ওর ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা সম্পদ, কিন্তু বাপ তোমরা তো গুরুত্ব বোঝো না। তোমরা বোঝো ঝালমুড়ি, 2000-এর নোট, এইটাই সবকিছু, এটাই বোঝো তোমরা, তাই তো নাকি? এই চোখের মূল্য কত হবে? দুটো চোখের মূল্য কত হবে দিতে পারবেন? এই যে কানে কথা শুনতে পাচ্ছেন, এর মূল্য দিতে পারবেন? দুটো হাত, দুটো পা, কিডনি, হার্ট, নিঃশ্বাস, এই করোনা কিছু কয়েক মাস আগে গেল, সব নাকি জান ধরপড় করছে, বলছেন নিঃশ্বাস নিতে পারেনি, খেচে খেচে উঠে পড়ছে ধরপড় করে। কি হলো রে বাবা? বলছে দম নিতে পারেনি। তাও মনে পড়েনি আল্লাহর কথা, যে হারে তিনি কত দয়ালু, কত সুন্দর আমায় নিঃশ্বাস টানাচ্ছে, নিঃশ্বাস বার করাচ্ছে। এ তো আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়। যে তকদিরওয়ালা হবে ওই ঝটকা খেয়ে পরিবর্তন হয়ে যায়, আর যে কপাল ফাটা ঝটকা খেয়েও বিহায়া হয়ে থাকে, তাকে আল্লাহ একেবারেই সাইজ করবে, কবরে নিয়ে যায়। আর যাকে দুনিয়ার বুক হয়তো গাফিল হয়ে গেছে, ভুল করে আছে, আল্লাহ একটু ঝটকা দেয়, ওর ঘোরটা এসে যায়, সত্যি তো ভুল করছিলাম, ও ফিরে চলে আসে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে ঝটকা দেয়। কথা বুঝে আসছে? বিমার হলে যদি আপনি আল্লাহকে বেশি ডাকেন, জানবেন ওই বিমারটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিমার হওয়ার পর দেখছেন পাগলামি বেড়েছে, জানবেন গজব হচ্ছে, শাস্তি হচ্ছে। ধন দৌলত, টাকা পয়সা পাওয়ার পর আপনি দান খায়রাত করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা করছেন, গরিব ছেলে মেয়েদের বিবাহ দিচ্ছেন, আল্লাহর সৃষ্টির সেবা করছেন। অন্য ধর্মের অমুসলিম হলো যদি কেউ গরিব আপনার কাছে আসে, তাকে সাহায্য করছেন, আর করছেন, হেল্প করছেন, ভালো কাজ করছেন। গান বাজনা যাত্রায় উড়ান নে, ওটা করেন নে, ভালো রাস্তায় খরচ করছেন, জানবেন এই ধন দৌলত আপনার জন্য ভালো রহমত। আর টাকা পাওয়ার পর আপনি ফাংশনে দিচ্ছেন, যাত্রায় দিচ্ছেন, ভুল রাস্তায় দিচ্ছেন, জানবেন এই টাকা আপনার জন্য গজব, জাহান্নামে নিয়ে যাচ্ছে। ফেরাউনের মতো বাদশা কেউ হতে চান? আরে পৃথিবীর বাদশা হবেন, হবেন না? কেন শখ নেই? পৃথিবীর বাদশা। একটা প্রধান হওয়ার জন্য এত মারপিট করছেন, এমএলএ হওয়ার জন্য এত মারপিট করছেন, পৃথিবীর রাজা হবেন না আপনারা? শখ নেই? না, ফেরাউনের মতো হবো না। কেন? ও জাহান্নামী কাফের, ঠিক না বেটি? আমাদের ঘরে আল্লাহ যদি বাদশা করে, ফারুকে আজমের সুন্নাত অনুযায়ী করুক। বলুন আমিন। আর যদি গরিব করে, আল্লাহ হযরতে আলীর মতো যেন গরিব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? দুনিয়া না আখিরাত? জোরে বলুন।
তাহলে দুনিয়া ছাড়া কি আখিরাত পাওয়া যাবে? দুনিয়ার মধ্যে দিয়ে তো আপনাকে আখিরাত খুঁজতে হবে। দুনিয়ায় আপনাকে কাজ করতে হবে আখিরাতের কাজগুলো। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের চাকরি করছেন, আপনাকে 8 ঘন্টা সময় দেওয়া হয় যে এই কাজগুলো করে দিলে তারপর আপনাকে মাইনেটা দেওয়া হবে। আপনি যে 8 ঘন্টা কাজ কাম না করে বেকার কাটিয়ে দেন, মাইনে পাবেন? তা আপনাকেও দুনিয়া একটা অফিস মনে করুন। পুরো পৃথিবীটা, এই পৃথিবীতে আপনাকে আপনার মালিক আল্লাহ। এই পৃথিবীর অফিসের মালিক কে? আল্লাহ। তিনি কিছু কাজ দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মা বাপকে ভালোবাসা, হারাম না খাওয়া, সুদ না খাওয়া, মদ না খাওয়া, জেনা না করা, ব্যভিচারী না করা, অন্যায়কে সাপোর্ট না করা, অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা। আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজের বিরোধী করবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো খারাপ কাজে, ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা নেই অন্তর থেকেও খারাপ কাজকে ঘৃণা করতে হবে। এই টোটাল জিন্দেগি তোমরা কাটিয়ে কাজ করে যখন যাবে, আল্লাহ তোমাকে পারিশ্রমিক দেবে কি? দয়ার জান্নাত ও তিনার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা করে না যাও, যেমন 8 ঘন্টা বেকার কাটিয়ে ফেলেছো, মাইনার পাবে না, ওখানেও কিছু পাবে না, কিন্তু তোমাকে নিয়ে রাখবে কোথায়? বেকার তো রাখার জায়গা নেই, নিজের জাহান্নামে নিজে পিছাই হবে। আর জাহান্নামীদের যখন পিপাসা লাগবে কি খাওয়াবে? জাহান্নামীর পাত্রেতে রক্ত আর পুঁজ টকবক করে ফুটানো। বলুন নাউজুবিল্লাহ। এইগুলো কি মনে হয় না যে আমাদের কি হবে? আমি তো বিরাট টেনশন করি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। যদি আল্লাহ বলে আপনার তোকে পছন্দ নয়, তোর নামাজ আমার ভাল লাগে না, তোর রোজা আমি লোবো না, তোর ইবাদত আমার, তোর কাজ কাম আমার পছন্দ হয় না, তো গেল কি গো? দুনিয়ায় অনেককে কাজ লিজে দাও না মহাজনকে, জরির কাজ হোক, কিছু জামার কাটিং এর কাজ হয়, জানেন না? মহাজন যদি বলে এ কাজটা পছন্দ হয় না, জালি যা, আমার আল্লাহর কাজ করে যদি যায়, আর আল্লাহ যদি বলে তোর নামাজে মজা ছিল না, তুই অনেকক্ষণ ধরে সেজদা দিনি, দীর্ঘদিন তসবিহ পড়িনি, নামাজের সময় সারা দুনিয়া ঘুরে বেড়াতিস, কি নামাজে মনে পড়ে না? পড়ে না, হ্যাঁ? আর আল্লাহ যদি বলে আব্বাস তোর ইবাদত আমার পছন্দ নয়, আমার কি হবে? আমার বাপ বাঁচাতে পারবে? আমার মা, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? কাদের ভরসায়, কি খেয়ালে কি ঘোরে আছো আমাদের ঘরের ছেলেরা? এই জন্য জলসা দেওয়া হয়। আজ থেকে তওবা করো, আগামী যতদিন বাঁচবে, 1 দিন হোক আর 1 বছর হোক আর 100 বছর হোক, মাকসাদ একটাই করো, আল্লাহকে খুশি করব, নবীর হুকুম মেনে চলবো, দ্বিতীয় কোনো কিছু বুঝি না। কথা বুঝে আসছে? নবীর কথা যে বলবে তার সাথে থাকবে। ইমাম বলছে ইমামের সাথে, পীর বলছে পীরের সাথে, মুর্শিদ বলছে মুর্শিদের সাথে, মুফতি বলছে মুফতির সাথে। আকীদা ঠিক করো, কিন্তু উদ্দেশ্য একটাই হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মানবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। কি গো পারবে না? প্রতিজ্ঞা করো আমার সোনার ভাইরা। হয়তো তুমি কালকে যাওয়ার পরে ভুলে গেছো, হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ এই কাজ করলে তো আল্লাহ নারাজ, উঠে চলে আসো, উঠে চলে আসো। একবার যদি আল্লাহর ভয়ে কোনো পাপ কাজ থেকে ফিরে আসতে পারো, আমার আল্লাহ তোমাকে একটা নয় 2টো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে 2টো জান্নাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে না জিন্দেগিতে? কারো মাথায় বাঁশ মারতে গেছিলেন, কারো কথা শুনে এখন মনে হয়েছে না আরে আল্লাহ সৃষ্টিকে মারা যাবে না, গুনাহ হবে, কথা শুনছেন, ফিরে চলে এসেছেন, না করব না, পাপ করব না। কি সিনেমা দেখতে গেছিলেন বন্ধুদের সাথে, হঠাৎ করে মনে পড়ে আরে এটা করলে তো আল্লাহ নারাজ হবে, চলে এলেন, তওবা পড়ে, না বাবা যাব না। কি আরো কোনো পাপের কাজ করতে মন গেছে, তওবা করে ফিরে এসেছ আল্লাহর ভয়ে, তোমাকে আল্লাহ 2টো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বলছিল চনা ঘুরে এসি, তোমার মন বললো না নামাজ কাজা হয়ে গেলে আল্লাহ অখুশি হবে, না আমি পড়ে যাবো, আগে নামাজটা পড়ি। এই যদি ফিরে এসে নামাজটা পড়তে পারো তাহলে জানবে আল্লাহ তোমায় 2টো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়ালু,
তবে তিনার কাছে নত হতে হবে। তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহেরবান। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার রাজা প্রজারা তারা আসামি খুঁজে বেড়ায়, তাদেরকে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাফ করে দেব। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দিবার জন্য, আর আমার আল্লাহ আসামি দেখে মাফ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা করবো সংক্ষিপ্ত সময়, মনে রেখে দেবেন জীবনে কোনোদিন কাউকে খুশি দিনা করতে পারে, কখনো কারো মনে আঘাত দেবেন না, আল্লাহ সৃষ্টিকে কখনো জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ দয়া সে পাবে না। ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহ জান্নাতের রাস্তা দেখানো। এই আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কাজটা কি? ঈমান জানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথমে ঈমান আনতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবেসে, জীবনের সব কিছু থেকে বেশি আদর করে মেনে নিতে হবে। এই মেনে নিবার পরে তিনি যা করতে বলেছে করতে হবে, তিনি যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে